আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, কিন্তু কিছুটা ভালো নাই, কারণ এই রমজান মাসের দিন ট্রিপটা কমে গেছে। তো আমি আপনাদেরকে যে মেসেজটি দেওয়ার জন্য আসছি, 3 মিনিটের ভিডিও করব। তো আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। তো প্রথমত বলছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ঘোষণা করেছে যে মহাসড়কে বাইক চলবে, কিন্তু একটি শর্ত আছে। সেই শর্তটি হচ্ছে যে বাইক চালাবে তার মাথায় হেলমেট থাকতে হবে, এবং যে পিছনে থাকবে তার মাথায় হেলমেট থাকতে হবে। তো এতে আমরা উৎফুল্ল, আমরা খুশি হয়েছি যে মহাসড়কে বাইক চালিয়ে আমরা গ্রামে যেতে পারবো। ঈদের আমেজ আমরা ঈদের আমেজের স্বাদ আমরা নিতে পারবো। তা এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগটি নিয়েছে তাকে হাজারো সালাম। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যারা হাইওয়েতে বাইক চালান, আপনারা সতর্কতার সাথে অবলম্বন করে আপনারা বাইক চালাবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছে সেতে খুশি হয়ে যে আপনারা উল্টা পাল্টা বাইক চালাবেন, সেটা আসলে কাম্য নয়। আমরা আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের বন্ধুবান্ধব নিয়ে আমরা সুন্দরভাবে আমরা রাইড শেয়ার করব ঢাকা শহরে, এবং ঢাকা শহর থেকে যখন ছুটি দিবে তখন আমরা সুন্দরভাবে আমরা বাড়িতে পৌঁছে যাব। তো আমরা উল্টাপাল্টা কখনো বাইক চালাবো না, এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। আর যারা গ্রাম থেকে ঢাকা শহরে নতুন আসতেছেন বাইক রাইড শেয়ার করার জন্য, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন আসবেন না। এখন রমজান মাস, এই মাসে একটু ভাড়াটা কম হয়, এবং কি যখন ঈদের ছুটিটা হয়ে যায় তখন কিন্তু ঢাকা শহরে কোনো মানুষজন থাকে না, তখন বিপদে পড়ে যাবেন। তো তাই আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি আসতে চান, ঈদের পরে আপনারা আসেন, এসে সুন্দরভাবে আপনারা রাইড শেয়ার করেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মেসেজটি আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ হয়েছি। এখন আমি কালকে থেকে ইনশাল্লাহ আবার রাইড শেয়ার করতে নামবো। দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।